যায়। আবার মুছিয়ে দেবো জীবন্ত মা মনসার ভিডিও এটা, কেউ অবহেলা করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভেতরে কেউ একজন প্রবেশ করছে। সারা পৃথিবীর মধ্যে আমার মায়ের মতন নেই, কারণ আমার মায়ের বিশেষত্ব হচ্ছে মায়ের দুটো হাত। মা আমার এটুকু ছিল, এখন মা এত বড়, দুদিন পরে ছাড়ছি হয়ে যাবে। আচ্ছা, ভক্তরা তো বহু দূর দূরান্ত থেকে মায়ের কাছে আসে, তো এই মন্দিরে বিশেষত্ব কি রয়েছে? এই মন্দিরে বিশেষত মায়ের ঘটের জল আর জবা ফুল খেলেই তাদের সব সমস্যার সমাধান। মাকে ডাকলেই মা সব ভক্তের ডাকে সাড়া দেয়। যখন যে যেখানে থাকুক, আসতে পারছে না, দূর থেকে মাকে ফোন দিয়ে ডাকলেও মা সাড়া দেয়। মায়ের চোখ খান পুরো খোলা, মন থেকে বিশ্বাস করে একবার ডাক দাও, মা সাড়া দেবে। আগে এখানে সত্যি জীবন্ত, তোমরা কিভাবে অনুভব করতে পারো? কারণ মা রোজ সকালবেলা হাঁটাচলা করে, একজন ফুল দিতে আসে আমাদের বাড়িতে, তো উনি সকালবেলা এসেই প্রথমে মন্দির খোলে, মন্দির খুলে দেখে মার পায়ের তলাটা বাইরে পড়ে আছে। ইভেন তার আমরাও রোজ দেখি যে একটা বাচ্চা মেয়ে আসা যাওয়া করে, মার পায়ে হাত দিলেই বোঝা যায় যে মা রোজ হাঁটাচলা করে। এই যে মার পায়ে এখনো ধুলো দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের মার পা পুরো পরিষ্কার থাকবে, আবার মুছিয়ে দেবো গামছা দিয়ে, আবার পায়ে হাত দিলে আবার ধুলো দেখতে পাওয়া যায়। এখানে আমরা দুটো মাকে দেখতে পাচ্ছি, মা মনসা স্বয়ং সামনে রয়েছে, তার সঙ্গে মা কালী রয়েছে। দুটো মাকে একসাথে পূজিত হয়? হ্যাঁ হ্যাঁ, সকালবেলা উনার পুজো হয়, রাত্রিবেলা ইনার পুজো হয়। মা এখানে আছে আমার ছোটোবেলা থেকেই, আমাকে মা দর্শন দিয়েছিল, বলেছিল পুজো করতে, তো বাড়ির লোক না রাজি হওয়াতে পরে আমাকে একটা স্বল্প দর্শন করে। তো তারপর থেকেই মা আবার স্বপ্নাদেশ করে যে আমার পুজো দিলে তারপর ভালো করে দেবে, তো তারপর থেকেই মায়ের পুজো শুরু হয়। মা আমার এটুকু ছিল, এখন মা এত বড়, দুদিন পরে ছাড়ছি হয়ে যাবে। যে কোনো সমস্যার জন্য শুধু এসে মায়ের 9টা শনিবার পালন করো, মায়ের জবা ফুল দিয়ে আর নীল রঙের মোমবাতি দিয়ে, মা তাতেই তাদের মনোবাসনা পূর্ণ করে দেয়। মা আমার জীবন্ত, ডাকলেই সাড়া দেয়, শুধু বিশ্বাস ভক্তি নিয়ে রাখো। মাকে শনিবার মঙ্গলবার বেলা 1:30টার সময় আসতে হবে, আর মায়ের যদি পুজো আচরা বা মায়ের সাথে কথা বলতে লাগে তাহলে শনিবার মঙ্গলবার, আর এছাড়া যে কোনো দিন মায়ের সাথে দর্শন এখানে করতে মা পারো। বিচরণ আর যাদের করে। বাচ্চা হচ্ছে, মানসিক করেছে মায়ের কোলে গোপাল দেবে বলে, তারা এসে মায়ের কোলে গোপাল দিয়ে গেছে। আচ্ছা, আমরা দেখলাম মাকে আপনি অনুভব করতে পারেন, তো সেটার ইতিহাসটা একটু আমাদেরকে বলুন। যখন আমি মায়ের নাম জপ করে যখন এই আসনে বসি, মায়ের একটা গান আছে, যখন গানটা শুরু করি তখন নিজেকে মনে হয় যেন আমার ভেতরে কেউ একজন প্রবেশ করছে। তখন দেখতে পাই যে একজন, দুই হাতে একজন পদ্ম, একজন আর হাতে রয়েছে সাপ আছে। এটা আমি অনুভব করি আর খালি চোখে দেখতে পাই। যখন মা প্রবেশ করে তখন আমি যে কোথায় আছি, আমি এখানে মন্দিরের ভেতরে আছি না কোথায় আছি সেটা আমার কোনো জ্ঞান থাকে না, আমি বুঝতে পারি না, কিন্তু মা আমার ভেতরে প্রবেশ করে। আর যত ভক্তরা আছে তাদের যে কোনো ইচ্ছা বা যে কোনো সমস্যা মার মাধ্যমে মা বলে দেয় তাদেরকে, যেটা সমস্যা হয় সেগুলো জিজ্ঞেস করে, যার যার যে অসুবিধা হয়, কারুর জল পড়া দেয়, কারুর ফুল বা কারুর যদি বাড়ির সমস্যা থাকে, যা লাগে সেগুলো মা বলে দেয়। পায়ের একটা বিশেষত্ব আছে যে সারা পৃথিবীর মধ্যে আমার মায়ের মতন নেই, কারণ আমার মায়ের বিশেষত্ব হচ্ছে মায়ের দুটো হাত। যখন ওকে সাপে কামড়েছিল তখন কিন্তু মা স্বপ্ন দেখিয়েছিল আর বলেছিল, যখন তুই ঘুম থেকে উঠবি, উঠে যাকে দেখবি সেই রূপেই আমাকে কিন্তু বানাবি। অনেকবার চেষ্টা করেছিল কিন্তু মা কিন্তু বানানো হচ্ছিল না, তখন কিন্তু মাকে জিজ্ঞেস করেছিল, তখনই মা স্বপ্নের মাধ্যমে জানিয়েছিল যে তুই ঘুম থেকে যখন প্রথমে যাকে দেখবি, তখন ও ঘুম থেকে উঠে একটা বাচ্চা মেয়ে রূপে দেখেছিল, যার দুটো হাত, একটা হাতে আছে সাপ আর একটা আছে পদ্ম, তাই সেই রূপেই মার কিন্তু এই রূপটা বানানো হয়েছে। আর মা কিন্তু আমার খুবই ছোট ছিল, আস্তে আস্তে আমার ছাদ ছোঁয়া হয়ে যাচ্ছে, জানি না আমি মাকে এই ঘরের ভেতরে রাখতে পারবো কিনা। আর মা যদি কৃপা করে আমি যেন মায়ের একটু ছাদটা বড় করতে পারি, যাতে আমার মা যেভাবে বড় হচ্ছে যেন আমি সেই ঘরের ভেতরে এই মাকে মন্দির রাখতে হলো পারি। মহাপবিত্র মন্দির। কিভাবে আসবে? আমাদের চাকদা স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টোটো বা ভ্যান ধরবে, শনি মন্দির ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর মায়ের আরো ভিডিও পেতে পাশেই থাকুন। ক্লাবে নামলেই আমাদের বাড়ি। মায়ের এই জায়গাটা কি নামে এত জনপ্রিয় হয়েছে? এটা চাকদা বড় মনসা কালীবাড়ি বললেই সবাই চেনে।